হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ব্যাংক অফ মহারাষ্ট্রের সিএসপি পয়েন্ট থেকে কিভাবে অন্য ব্যাংকে টাকা ডিপোজিট করা যায় আধার কার্ডের মাধ্যমে। তো সর্বপ্রথম আগে আমি আমার সিএসপি আইডিটা লগ ইন করে নেব। লগ ইন করার পর আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করে জানাও। সর্বপ্রথমে আমি আমার সিএসপি আইডিটাকে লগ ইন করে নিচ্ছি। আমার ক্যাপচার দিয়ে ভেরিফাই করে নেব। আমার আইডিটাকে আমি পুরোপুরি লগ ইন করে নিয়েছি। এবার আমি যাব এপিএসে। এপিএসে যাওয়ার পর আমি আমি ইন্ডাসইন্ড ব্যাংকে ডিপোজিট করাবো। এখানে আমি ইন্ডাসইন্ড ব্যাংক সিলেক্ট করে দিয়েছি। এখানে আমি কাস্টমারের আধার নাম্বারটা দিয়ে দিব। আধার নাম্বারটা দেওয়ার পর আমি ডিপোজিট করব। এখানে আমি 500 টাকা ডিপোজিট করব। 500 টাকা দেওয়ার পর 500 টাকার পরে 1 দিয়ে দেব। তারপর ভেরিফাইয়ে ক্লিক করে দেবো। ভেরিফাইয়ে ক্লিক করার পর আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবো। এখানে সিএসপি অপারেটরের প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, তারপরে কিন্তু কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টটা এখানে দিয়ে দিতে হবে। সর্বপ্রথম আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা এখানে দিয়ে দেবো। তো আমার ফিঙ্গারপ্রিন্ট আমি এখানে দিয়ে দিলাম। ফিঙ্গারপ্রিন্ট এজেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে। এবার আমি কাস্টমারের ফিঙ্গারপ্রিন্টটা এখানে দিয়ে দেবো। কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সাবমিট করে দেব। সাবমিট করার সঙ্গে সঙ্গে ক্যাশ ডিপোজিট হয়ে যাবে কাস্টমারের অ্যাকাউন্টে। তার রিসিপ্ট বেরিয়ে গেছে। এখান থেকে চাইলে আপনারা একটা প্রিন্ট কপি কাস্টমারকে দিয়ে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে।